তো গাইস আমরা এখন আছি পদ্মপুকুরে, যাব বারুইপুর এসপি অফিস। একটা পুরাতন মেশিনে, নন ইনভার্টার মেশিনে কম্প্রেসার চেঞ্জ হবে, তো ওটাই চেঞ্জ করতে যাবো। এই রায়দুল দা আছে আমার সাথে, তো রাকেশ দাও যাবে সাথে। চলুন যাওয়া যাক। কম্প্রেসার যেটা চেঞ্জ হবে এই অফিসেই চেঞ্জ হবে। অফিসটা দেখতেই পাচ্ছেন, ওই সাইডে একটা মেশিনের কম্প্রেসার চেঞ্জ হবে। আর যেটা কম্প্রেসার চেঞ্জ হবে এই মেশিনটা কম্প্রেসার চেঞ্জ হবে, এই যে মেশিনটা। তো মেশিনটাকে ওখানে কাজ করা তো সম্ভব হবে না, আমরা মেশিনটাকে রাকেশ দা নামবে, ওখানে নেমে খুলে দেবে, মেশিনটাকে উপরে তুলে নিয়ে কম্প্রেসার চেঞ্জ করা হবে, করে আবার মেশিনটাকে ওখানে ইনস্টল করে দেওয়া হবে। তো চলুন বাকিটা দেখাই আপনাদেরকে। রাকেশ দা নেমেছে ওখানে, রাকেশ দা নেমে রাকেশ দা মেশিনটা খুলছে, আমার টেনে তুলে নেবো। রাজুল দা আছে এই। তো আউটডোরটা তুলে নিয়েছি, আউটডোরটা এই আছে। প্রচুর কষ্ট হয়েছে আউটডোরটা তুলতে, নন ইনভার্টার মেশিন, প্রচুর ভারী, প্রচুর ভারী। রায়দুল দাই দড়িটা খুলছে, রাকেশ দাকেও টেনে তুলে নেবো এবার। তো আমরা আউটডোরটা খোলার পরে স্যাররা বললেন যে আরেকটা এসিও ঠান্ডা হচ্ছে না, ওটা দেখার জন্য। তো ওটা যখন আউটডোর এসে চেক করলাম, ফ্যানটা চলছে না আর কি, ঠিক আছে, ফ্যানটা টোটালি চলছে না। তো সব কিছু চেক করার পরে যে সমস্যাটা পেলাম, এটা ফ্যান মোটরটা খারাপ আছে। তো ওই ফ্যান মোটরটা আমরা খুলবো, খুলে নিয়ে নতুন ফ্যান মোটর লাগিয়ে দেবো। চলুন দেখা হচ্ছে। আর ওটার কম্প্রেসারও চেঞ্জ করবো। মোটরটা বের করে নিয়েছি, পুরানো মোটর, এটা চেঞ্জ করে এখানে নতুন মোটর লাগাবো। চলুন। ওটার আউটডোরের ফ্যান মোটরটা খোলার পরে আমরা এটার ফ্রন্ট গ্রিলটাও খুলে নিয়েছি। এবার জাস্ট কম্প্রেসারটা খুলবো, আর এই নতুন কম্প্রেসার নিয়ে এসেছি আমরা, নতুন কম্প্রেসারটা লাগিয়ে দেবো। এটা খুলবো আর এটা লাগাবো। তো চলুন আপনাদেরকে দেখাই কীভাবে লাগাবো। তো নতুন কম্প্রেসার আমরা লাগিয়ে দিয়েছি আর সব কিছু করে দিয়েছি, ঢালাই টালাইও। এবার শুধু সব কিছু লাগিয়ে মেশিনটাকে ফের ইনস্টল করে, আউটডোরটাকে ফের ইনস্টল করে গ্যাস দিয়ে দিলেই মেশিন রেডি হয়ে যাবে। তো আউটডোরটা নিয়ে ছাদে চলে এসেছি এই, ঠিক আছে। আর সব কিছু লাগিয়েও দিয়েছি, পুরো রেডি। মেশিনে শুধু এই আউটডোরটা ইনস্টল করে গ্যাস দিলেই, পাইপ জয়েন করে গ্যাস দিলেই মেশিন রেডি। আর রাকেশ ভাই সেফটি বেল্ট পরে নিয়েছে, নিচে নামবে। সাগর ভাই হেল্প করছে ওকে সেফটি বেল্ট পরাতে। বাকি নিচের যা কাজগুলো সেগুলো রাকেশ দাই করবে, সব পাইপ জয়েন করে, ভ্যাকুম করে, গ্যাস দেওয়া, সেগুলো সব বাকি সব রাকেশ দাই করবে। সাগর ভাই আছে, এদের সার্ভিস হয়ে গেছে, এরা এখন আমাদের সাথে একটু হেল্প করতে এসছে। দুই সাগর মহাসাগর। তো আমরা আউটডোরটাকে নামিয়ে রাকেশ দা আউটডোরটা ইনস্টলও করে দিয়েছে, ভ্যাকুমে বসিয়ে দিয়েছে পাইপ জয়েন করে। তো এবার গ্যাস দিলেই আর কি মেশিন আবার নতুন করে ঠান্ডা করতে শুরু করবে। তো আপনাদেরকে বাকিটাও দেখাবো, গ্যাস চার্জের ভিডিওটা যতটুকু এখান থেকে দেখানো যায় আর কি। তো একবার ওয়েদারটা দেখিয়ে দিই, সুন্দর লাগছে, খুব সুন্দর ওয়েদার। রাকেশ দা বললো মেশিনটা যতক্ষণ ভ্যাকুম হচ্ছে, মানে আধা ঘন্টা মতো ভ্যাকুম হতে সময় লাগে, তো আধা ঘন্টা ভ্যাকুম হবে। তো সেই টাইমে আমাদেরকে বললো যে মোটরটা চেঞ্জ করে দিতে। তো আমরা চলে এসেছি, যে মোটরটার কথা বলেছিলাম, মোটরটা খুলে রেখে দিয়েছিলাম আমরা, নতুন মোটর নিয়ে চলে এসেছি। মোটরটাকে লাগিয়ে দেবো। মোটরটা হচ্ছে এই, এটা হচ্ছে নতুন মোটর। তো চলুন মোটরটাকে লাগানো যাক। তো এটা নতুন মোটর লাগিয়েও দিয়েছি, ঠিক আছে। তো সব কিছু লাগিয়ে দিয়েছি, মেশিনটাকে একটু পরে চালিয়ে দেবো, নিচে গিয়ে চালিয়ে দেখে নেবো কী অবস্থা। ঠিকঠাক ঠান্ডা আসে, আশা করা যায় ঠিকঠাক ঠান্ডা আসবে, কারণ সব কিছু আমরা ঠিকঠাক চেক করেই দেখে নিয়েছিলাম, শুধু মোটরটাই সমস্যা ছিল। তো মোটরটা লাগিয়েও দিয়েছি।
এখন রাকেশ দা ওখানে গ্যাস চার্জ করবে, সেটাই কি দেখবো। তো রাকেশ দা এসিটায় গ্যাস দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রায় হয়েই এসছে আমাদের কাজ পুরোটা। কি দেবো? সার্ফ জল দিচ্ছি। তো ভোল্টাসের এসিটা আমরা চেক করতে চলে এসেছি, আর এটা চালিয়েও দিয়েছি, আর 10 মিনিট চলছে এসিটা, খুব সুন্দর ঠান্ডা হাওয়াও ফেলছে। এবার ওয়ালপুলটা গিয়ে চেক করতে হবে ওটা কী অবস্থা। তো ওয়ালপুলটা যখন এসে চেক করলাম, ঠিক আছে, এটা আমরা আগে থাকতেই চালিয়ে দিয়ে গেছিলাম, এটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া ফেলছে, মানে মানে খুব একদম চিল ঠান্ডা হাওয়া ফেলছে। আর অ্যাম্পিয়ারটা দেখে নেবো, অ্যাম্পিয়ারটাও ঠিকঠাকই অ্যাম্পিয়ার নিচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।